হ্যালো ফ্রেন্ডস, পিয়াসি উইথ ইনফ্লুয়েন্সিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার এই ভিডিওটি ইংলিশ বলুন অনর্গল উইথ 4 টেকনিক্স, এই ভিডিওটির পার্ট 3। তো যারা আমার আগের দুটি ভিডিও দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটি দেখার আগে দেখে নেবে। আজকে আমাদের ভিডিওতে আলোচ্য বিষয় হলো ডু, ডাজ ও ডিডের সঠিক ব্যবহার এবং তাদের ভালোবাসার সম্পর্ক। তো চলো দেখে নিই এদের ভালোবাসা কি, কার সাথে, এবং এদেরকে কিভাবে সঠিকভাবে বাক্যে ব্যবহার করা হয়। তো চলো লেটস গেট স্টার্টেড। তাহলে ভার্ব ফ্রেন্ডশিপের নিয়ম অনুযায়ী ডু ভার্ব চিরকাল মাদার ভার্বসের বন্ধু। মানে ডু মাদার ভার্ব মানে হলো মেইন ভার্ব, ঠিক আছে? তো ডু ভার্ব চিরকাল মাদার ভার্বসের বন্ধু, এর অর্থ হলো যে ডু ভার্বসের সঙ্গে চিরকালই মেইন ভার্ব বসবে, ভার্বের অন্য কোনো ফর্ম ডু ভার্বের সাথে বসে না। তো যদি এটি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ইংলিশ বলুন অনর্গল উইথ 4 টেকনিক্স ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো সেখানে আমি ভার্ব ফ্রেন্ডশিপের কথা অনেক ডিটেলসে আলোচনা করেছি। তো যাই হোক, ডু ভার্বকে আমরা কিসে কিসে ব্যবহার করতে পারি এবার দেখে নিই। ডু ভার্বকে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি। একটা কি, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে, আমি -v দিয়ে লিখলাম নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে, আর ইন্টারোগেটিভ মানে প্রশ্ন তৈরি করতে। এবারে আরেকটি সেন্টেন্স নেব, হি গোজ টু স্কুল। তাহলে হি গোজ টু স্কুল কোয়েশ্চেন করব, দেখো কোন টেন্সে আছে গোটা, ইএস যোগ হয়েছে। কেন? কারণ কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাউনের সাথে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাহলে একে যখন কোয়েশ্চেন করব, একটাই ভার্ব আছে, তাহলে ডু বসবে, কিন্তু ইএস বসে আছে, তাই ডুটা কি হয়ে যাবে, ডাজ। বাকি যা আছে তাই বসিয়ে দেবো কোয়েশ্চেনে, ডাজ হি গো টু স্কুল। দেখো এখানে ডু ভার্বের সঙ্গে যে মেইন ভার্বটা বসলো সেটার কিন্তু কোনো রূপের পরিবর্তন হলো না, তার সাথে এস বা ইয়েসও বসবে না, তার সাথে অন্য কোনো ফর্ম ওয়েন্ট বা গান এগুলো কিছু হবে না, ওর সাথে চিরকাল মেইন ভার্বটাই বসবে, ডাজ হি গো টু স্কুল। এবার এটাকে যখন নেগেটিভ করব কি হবে, ডাজন্ট হয়ে যাবে, হি গো টু স্কুল। এবারে দেখো এর যদি পজিটিভ আনসার হয় তাহলে কি বলবো, ইয়েস হি গোজ টু স্কুল। আর যদি নেগেটিভে বলতে চাই তাহলে কি হবে, নো হি ডাজন্ট। কেন ডাজন্ট এলো? কারণ একটাই ভার্ব আছে, সেই কারণে ডু এলো, ডাজন্ট গো টু। তাহলে আমরা দেখলাম কি, যে কোনো স্টেটমেন্টকে কোয়েশ্চেন করার ক্ষেত্রে যদি তাতে একটি মাত্র ভার্ব থাকে তাহলে কিন্তু ডু ভার্বকে আনতেই হবে প্রশ্ন করার জন্য। নেগেটিভের ক্ষেত্রে ডুটা ডোন্ট হয়ে যাবে বা ডাজন্ট হয়ে যাবে, আর নেগেটিভ স্টেটমেন্ট করার ক্ষেত্রে ওই একই একটি মাত্র ভার্ব যদি থাকে তুমি দেখো, তাহলে তোমাকে ডু বা ডাজ এনে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে। এবার চলো তাহলে দেখে নিই একটা পাস্টের উদাহরণ, ডিড কিভাবে ব্যবহার করব। She took her lunch. দেখো এটি পাস্টে আছে, কি দেখে বুঝতে পারছি, টেক এর পাস্ট ফর্ম হয়েছে টুক, তাই তো? তাহলে একটাই ভার্ব আছে কিন্তু পাস্ট টেন্সে আছে, কোয়েশ্চেন করার জন্য কাকে নিয়ে আসব, কোয়েশ্চেন করার জন্য নিয়ে আসব ডু ভার্বকে। এটা পাস্টে আছে বলে ডুটা হয়ে যাবে ডিড। ডিড শি, টুক কি আর বসাবো না, কারণ ডু ভার্ব চিরকাল মাদার ভার্বকে বা মেইন ভার্বকে ভালোবাসে, তাই এর মেইন ফর্মটা বসবে, সেটা কি, টেক। ডিড শি টেক হার লাঞ্চ? কোয়েশ্চেন মার্ক। একে যদি নেগেটিভ করি তাহলে কি হবে, ডিডন্ট হয়ে যাবে, ডিডন্ট শি টেক হার লাঞ্চ। তাহলে এটাকে যদি আমি পজিটিভ আনসার করি কি হবে, she, yes she took her lunch, yes she took her lunch। এবার যদি এটা নেগেটিভ করি কি হবে, no, যেহেতু টেন্সটা পাস্টে আছে তাই কি হবে, she did not।
ডিড নট অথবা ডিডেন্ট, কন্ট্রাক্টেড করলে ডিডেন্ট। নো শি ডিডেন্ট টেক হার লাঞ্চ। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? যখন বাক্যে একটি মাত্র ভার্ব থাকবে, আমি যখন কথা বলছি, কথা বলার মধ্যে দেখব যখন আমার ভার্ব একটা, তখন কিন্তু কোয়েশ্চেন করার সময় আমাকে ডু ভার্বকে আনতেই হবে। আর যখন আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করছি, ভার্ব ওই একটাই থাকতে হবে, এটাই হচ্ছে মূল শর্ত। তখনও কিন্তু নেগেটিভ করতে গেলে আমাকে ডু নট বা ডাজ নট বা পাস্টের ক্ষেত্রে ডিড নট রাখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যে কোনো বোঝা সংক্রান্ত যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি অবশ্যই তার উত্তর দেব। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, আসি তাহলে, টাটা।